আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেক খারাপ লাগছে, জায়গাটা সংকীর্ণ, এরপরও মানুষের এই যে দাঁড়িয়ে থাকা দেখে, এত কষ্ট করে কোরআনের মজলিসে বয়ান শুনছে, তেলাওয়াত শোনার জন্য এসেছেন, এটাই গর্বের জায়গা। আজকে এর বিপরীতে কিছু হলে হয়তো দ্বিগুণের থেকেও বেশি লোক থাকতো। এরপরেও আল্লাহ তো সবাইকে ভালো কাজে যাওয়ার তৌফিক দেন না, দেন? তো আপনারা যারা এসেছেন অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, সেই জন্য কষ্ট করে হলো, দাঁড়িয়ে থেকে হলো কোরআনের তেলাওয়াত এবং কোরআনের বক্তব্য শোনার আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাকেও আসার তৌফিক দিয়েছেন, এটাও হয়তো আল্লাহ তাআলার রহমত। আমি অলওয়েজ শুকরিয়া আদায় করি আল্লাহর কোরআনের সাথে আজীবন যেন থাকতে পারি, এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই যে আপনারা এসেছেন, কষ্ট করে বসে আছেন, আমি আশাবাদী যে শেষ পর্যন্ত আপনারা থাকবেন না ইনশাআল্লাহ। শুধু শেষ পর্যন্ত থাকলে হবে না, আজকে এখান থেকে সবাই একটু নিয়ত করবেন, যেহেতু নিয়তের উপরেই সবকিছু। সুতরাং আজকে থেকে, এখান থেকে ওঠার পর থেকে নিয়ত করবেন। আপনারা যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, অবশ্যই এখান থেকে নিয়ত করে উঠবেন যেন ফিউচারে যেন আপনারা কোরআন পড়তে পারেন, এবং আপনাদের যারা সন্তান আছেন, নাতি আছেন, যেই হোক পরিবারের অন্তত একজন হলেও, দুজন হলেও কোরআনের বাণী শোনানোর ট্রাই করবেন, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অন্তত আল্লাহ তাআলার ওই কিয়ামতের ওই কঠিন দিনে তো বলতে পারবো যে কয়েকটা মানুষকে বলতে পেরেছি কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? এতটুকু বলতে পারলে কিছু বলার থাকবে, না হলে তো কিছুই বলার থাকবে না। আমি শেষ পর্যন্ত এটাই বলবো, তেলাওয়াত তো করলে নাশিদ শোনানোর পর আর কিছু বলার থাকবে না, তাই এতটুকু বলে আর কি। দোয়া করবেন তো সবাই? আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আজীবন কোরআনের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
বড়